الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله وقال تعالى في مقام آخر يا أيها الرسول بلغ ما أنزل إليك وقال رسول الله صلى الله عليه وسلم من أعطى لله ومنع لله وحب لله وأبغض لله فقد استكمل إيمانه أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد मदीना के ताजदार आए मदीना के ताजदार आए शफाअत का फैसला ले ज़मीन पर रहमती चाहे मोहम्मद मुस्तफ़ा बलग़ल उला बिकमालिही कशफ़द दुजा बिजमालिही असनत जमीअ ख़िसालिही सल्लु अलैहि व आलिहि ऐ हबीबे किबरिया ऐ हबीबे किबरिया तुम पर सलाम हो हादिए राहे खुदा तुम पर सलाम हो बलग़ल उला बिकमालिही कशफ़द दुजा बिजमालिही असनत जमीअ ख़िसालिही सल्लु अलैहि व आलिहि सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम उद्घार आयोजित हजरत बलाल इब्ने रबाह रदियल्लाहु ताआला अन्हु মাদ্রাসা কক্সবাজার কলাতলী সমুদ্র সৈকতে অবস্থিত আজকের এই মহতী মাহফিলে উপস্থিত সদরে জলসা এবং আগত আমন্ত্রিত মেহমানবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বন্ধুগণ আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহা রব্বুল আলামিন আমাদের মতো কিছু নগণ্য বান্দা এবং ওয়ারাসাতুল আম্বিয়াদের কিছু সংখ্যক মানবদের মাধ্যমে আল্লাহ তাআলা এই সমুদ্র সৈকতে দ্বীনের নিসবতে আল্লাহ তাআলার মহান হুকুম সারা বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এই প্রতিষ্ঠান এই পর্যন্ত এসেছে। এই জন্য আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতু শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন,
আমরা জানি আল্লাহ তাআলা যত নবী পয়গম্বর এই পৃথিবীতে পাঠিয়েছেন, যত রাসূল দুনিয়াতে পাঠিয়েছেন, সমস্ত রাসূলগণকে আল্লাহ তাআলা যুগের শ্রেষ্ঠ মর্যাদা দিয়ে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। সব নবী পয়গম্বরদেরকে সেই যুগের, সেই জায়গা, সেই গোষ্ঠীর শ্রেষ্ঠ মর্যাদা দিয়েই আল্লাহ তাআলা নবী রাসূলগণকে দুনিয়াতে পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? আল্লাহ তাআলা বলেন, দুনিয়াতে মানব পাঠানোর আগে সিদ্ধান্ত করে রেখেছেন আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষ কেন পাঠাবেন। আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে বলেন, ফেরেশতাদের পরামর্শ করে বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء। আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠানোর আগেই ফেরেশতাদের মাধ্যমে এই পরামর্শ করলেন, ফেরেশতাদের সাথে পরামর্শ করে বলেন, হে ফেরেশতাগণ, তোমাদেরকে বলি, আমি দুনিয়াতে এমন এক জাতি, এমন এক মানব পাঠাতে চাই যে মানব আমার প্রতিনিধিত্ব করবে, আমার খেলাফত করবে, আমার হুকুম আহকাম বাস্তবায়ন করবে। এই পরামর্শ ফেরেশতাদের মাধ্যমে করেন। সাথে সাথে ফেরেশতারা তার উত্তরে বলেন, قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء। ফেরেশতারা বলেন, ইয়া রাব্বুল আলামিন, দুনিয়াতে এমন কি এক জাতি পাঠাতে চান যে জাতি দুনিয়াতে এসে ফাসাদ সৃষ্টি করবে, দুনিয়াতে এসে রক্তপাত করবে, এমন জাতিকে কি দুনিয়াতে পাঠাতে চান? আল্লাহ তাআলা তার উত্তরে বলেন, আমি যে বিষয়ে জানি এবং যে বিষয়ে ঠিক করে রেখেছি সেই বিষয় সম্পর্কে তোমরা জানো না। অতএব আল্লাহ তাআলার সিদ্ধান্ত দুনিয়াতে মানব জাতি পাঠাবেন, সাথে সাথে মানব জাতিকে আল্লাহ তাআলার হুকুম আহকাম বাস্তবায়নের লক্ষ্যে সাথে সাথে কিছু পয়গম্বরও পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? আল্লাহ তাআলার প্রতিনিধিত্ব করার জন্য। আল্লাহ তাআলার প্রতিনিধিত্ব করবে, খেলাফত করবে, আল্লাহ তাআলার হুকুম আহকাম দুনিয়াতে বাস্তবায়ন করবে। এই লক্ষ্যে আল্লাহ তাআলা মানব জাতিকে দুনিয়াতে পাঠিয়েছেন। সাথে সাথে আবার বলেন, এই মানব জাতিকে পাঠিয়েছি এবং সাথে সাথে জিন জাতিকেও আমি পাঠিয়েছি দুনিয়াতে একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং ইনসান জাতিকে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। দুনিয়াতে মানব জাতি পাঠানোর আগে দুনিয়ায় জিন জাতির মাধ্যমে ভরপুর ছিল, ভরপুর, কিন্তু তারা দুনিয়াতে প্রতিনিধিত্ব করেন নাই, ইবাদত বন্দেগী করে নাই। এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে এই দুনিয়া থেকে নিস্ত নাবুদ করে দিয়ে, দুনিয়া থেকে উৎখাত করে আল্লাহ তাআলা নতুন ভাবে আবার এমন এক জাতি
এমন এক মানব গোষ্ঠী পাঠিয়েছেন যারা আল্লাহ তাআলার একমাত্র প্রতিনিধিত্ব করবে। তারাই হচ্ছে এই মানব গোষ্ঠী, মানব জাতি। এই প্রতিনিধিত্ব করার জন্য একজন লিডার দরকার, একজন সর্দার দরকার, একজন রাহবার দরকার, যে মানুষকে গুমরাহি থেকে, অন্ধকারের পথ থেকে হেদায়েতের পথ দেখাবেন, অন্ধকার থেকে আলোর পথ দেখাবেন। এমন ব্যক্তি, এমন মনীষী দরকার। এই জন্য এই প্রতিনিধিত্ব করার জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে যুগে যুগে আম্বিয়া ইকরামগণ পাঠিয়েছেন। সাথে সাথে আম্বিয়া ইকরামদেরকে শ্রেষ্ঠ মর্যাদা দিয়ে এই দুনিয়াতে পাঠিয়েছেন। শ্রেষ্ঠ যুগের শ্রেষ্ঠ মর্যাদা দিয়েই আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। এই পয়গম্বরদেরকে পাঠানোর সাথে সাথে পরবর্তী যুগে আল্লাহ তাআলা আখির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারা বিশ্বব্যাপী, সারা জাহানের জন্য এবং কিয়ামত পর্যন্ত নবী হিসেবে পাঠিয়েছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারা বিশ্বব্যাপী পয়গম্বর বানিয়ে ক্ষান্ত হন নাই। সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে নবীদের সমস্ত আম্বিয়া কেরামদের উপরে মর্যাদা দিয়ে, সম্মান দিয়ে আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন। সমস্ত নবীদের যে মর্যাদা, তার চাইতে শ্রেষ্ঠ মর্যাদা দিয়ে আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই পাঠিয়েছেন দুনিয়াতে। মুহতারাম হাজিরিন, শুধু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠ মর্যাদা দিয়ে ক্ষান্ত হন নাই, সাথে সাথে শ্রেষ্ঠ নবীর উম্মতদেরকেও অন্যান্য উম্মতদের উপর ফজিলত এবং মর্যাদা দিয়েই আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। এজন্য বলেন, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম। আমাকে সমস্ত আম্বিয়া কেরামদের উপর মর্যাদা এবং সম্মান দিয়েছেন। আমার উম্মতদেরকে অন্যান্য উম্মতের উপর শ্রেষ্ঠ মর্যাদা আল্লাহ তাআলা দান করেছেন। এই জন্য নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মর্যাদা দিয়েছেন। সাথে আরেকটি কাজ উম্মতদেরকে দিয়েছেন, এটা হচ্ছে সমস্ত নবীদের যেই কাজ, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতদেরও সেই কাজ, অর্থাৎ নবীদের প্রতিনিধিত্ব করা। আল্লাহ তাআলা পাঠিয়েছেন, আল্লাহ তাআলার প্রতিনিধিত্ব করার জন্য আম্বিয়া কেরামদেরকে পাঠিয়েছেন। আল্লাহ তাআলার মহান হুকুম আদায় করার লক্ষ্যে উম্মতদেরকে পাঠিয়েছেন এবং আম্বিয়া কেরামদের প্রতিনিধিত্ব করার জন্য নির্বাচিত করেছেন একমাত্র আখিরি নবীর শ্রেষ্ঠ উম্মতদেরকে আল্লাহ তাআলা নির্বাচিত করেন। সেই কাজ কি? আম্বিয়া কেরামদের কাজ কি তা আমাদের বোঝা খুবই প্রয়োজন, খুবই দরকার। আম্বিয়া কেরামদের কাজ কি? আম্বিয়া কেরামদের কাজ আল্লাহ তাআলার পক্ষ থেকে যা কিছু নাযিল হয় সবকিছু মানুষদের কাছে পূর্ণাঙ্গভাবে পৌঁছে দেওয়া। এই দায়িত্ব যেমন আম্বিয়া কেরামদেরকে দিয়েছেন, সেই দায়িত্ব আখিরি নবীর শ্রেষ্ঠ উম্মতদেরকেও আল্লাহ তাআলা দিয়েছেন। এই জন্য বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক। হে নবী, তুমি পৌঁছে দাও আমার পক্ষ থেকে যা কিছু অবতীর্ণ হয়, আমার পক্ষ থেকে যা কিছু নাযিল হয়
সবকিছু তোমার উম্মতদের কাছে পৌঁছে দাও। কি পৌঁছে দেবে? আল্লাহ তাআলার পক্ষ থেকে কি নাযিল হয় এইটা বোঝা দরকার। আল্লাহ তাআলার পক্ষ থেকে দুই ধরনের জিনিস নাযিল হয়, একটার নাম ওহিয়ে মতলু আর একটার নাম ওহিয়ে গায়রে মতলু। অর্থাৎ আমাদের বোঝার জন্য যদি বলি তাহলে একটার নাম কুরআন আর একটার নাম হাদিস। একটার নাম কুরআন আর একটার নাম হাদিস। ওহির মাধ্যমে যা কিছু আল্লাহ তাআলা নাযিল করেন সবকিছু পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে নাযিল হয় একটা কুরআন আর এক প্রকার হচ্ছে হাদিস। হাদিস এবং কুরআন মানুষের কাছে পৌঁছে দেওয়া এটা হচ্ছে একমাত্র আম্বিয়া কেরামদের কাজ। এই আম্বিয়া কেরামদের কাজ শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতদেরকে আল্লাহ তাআলা দায়িত্ব হিসাবে দিয়েছেন। সেজন্য আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসাবে আমরা ওয়ারাসাতুল আম্বিয়ার উপাধি পেয়েছি। যে উপাধি আমরা পেয়েছি এই উপাধি অন্যান্য নবীর উম্মতরা পায় নাই। এর জন্য আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, আমাদের মর্যাদাই আলাদা। মুহতারাম হাজিরিন, এই দায়িত্ব আমাদের উপর যে অর্পিত হয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে যা কিছু নাযিল হয় সবকিছু আমাদের উপর দায়িত্ব আমরা পৌঁছে দেওয়া। কিন্তু আমরা কোন আদম আছি, কোন ব্যক্তি আছি আল্লাহ তাআলার এই বিধান পূর্ণাঙ্গভাবে মানুষের কাছে পৌঁছে দিচ্ছি, এমন দায়িত্ব কে নিয়েছে? আল্লাহ তাআলার পক্ষ থেকে যা কিছু নাযিল হয় সবকিছু পৌঁছে দেওয়ার দায়িত্ব কে নিয়েছে? কিন্তু সবারই কর্তব্য আল্লাহ তাআলার বিধান, আল্লাহ তাআলার পক্ষ থেকে যা কিছু নাযিল হয় সবকিছু মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব নেওয়া সবার ঘাড়ে এই দায়িত্ব আছে। কিন্তু এই দায়িত্ব সব উম্মত, আমরা আশরাফুল মাখলুকাত শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসাবে আমরা এই দায়িত্ব সকলে নিতে পারি নাই। আমরা সকলে নিতে পারি নাই। নিয়েছি একমাত্র এক শ্রেণীর মানুষ, যারা হচ্ছে ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম। একমাত্র উলামায়ে কেরাম গণেই পূর্ণাঙ্গভাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে যা কিছু নাযিল হয় কুরআন হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ সবকিছু মানুষের কাছে, মানুষের দ্বারে দ্বারে গিয়ে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিজের কর্তব্য হিসাবে গ্রহণ করেছে। এই দায়িত্ব আমরা কেউ নেই নাই। আমরা তো সবাই এই দায়িত্ব নিতে পারি নাই। দুনিয়ার জীবনের এই তো ব্যস্ততা, এই ব্যস্ততার কারণে এই দায়িত্ব আমরা সকলেই নিতে পারি নাই। এই জন্য পূর্ণাঙ্গভাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে যা কিছু নাযিল হয় সবকিছু দায়িত্ব নিয়েছেন উলামায়ে হযরতগণ, এবং আংশিক দায়িত্ব নিয়েছেন তাবলীগি জামাত, এবং আংশিক দায়িত্ব নিয়েছেন অন্যান্য বিভিন্ন প্রতিষ্ঠান। কিন্তু পূর্ণাঙ্গভাবে দায়িত্ব পালন করে পূর্ণাঙ্গভাবে দায়িত্ব নিয়েছেন উলামায়ে হযরতগণ, এবং সাথে সাথে এই দায়িত্ব প্রচার করার জন্য একটি ফ্যাক্টরি তৈরি করেছেন। সেই ফ্যাক্টরির নাম হচ্ছে মাদ্রাসা। পূর্ণাঙ্গভাবে দায়িত্ব পালন করার লক্ষ্যে যে প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয় সেই প্রতিষ্ঠানের নাম একমাত্র মাদ্রাসা। মাদ্রাসায় আল্লাহ তাআলার পক্ষ থেকে যা কিছু নাযিল হয় পূর্ণাঙ্গভাবে কুরআন শরীফের তরজমা, কুরআন শরীফের ইবারত, কুরআন শরীফের ব্যাখ্যা বিশ্লেষণ পূর্ণাঙ্গভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়ার ট্রেনিং দেওয়া হয় একমাত্র মাদ্রাসা নামক ফ্যাক্টরিতে। এই মাদ্রাসাতেই এই কাজ আল্লাহ তাআলার পক্ষ থেকে যা কিছু নাযিল হয় সবকিছু প্রচার করার দায়িত্ব এই উলামায়ে হযরতগণ নিয়েছেন, এবং এই প্রচার করার লক্ষ্যে একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করেছেন যার নাম মাদ্রাসা।
সারা পৃথিবীতে এমন কোন প্রতিষ্ঠান দেখাতে পারবেন না যে প্রতিষ্ঠানে পূর্ণাঙ্গভাবে আল্লাহ তাআলার বিধান, আল্লাহ তাআলার হুকুম আহকাম, আল্লাহ তাআলার পক্ষ থেকে নাযিল হওয়া কোরআন এবং হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ পূর্ণাঙ্গভাবে মানুষের কাছে পৌঁছে দেয়। এমন কোন প্রতিষ্ঠান নাই একমাত্র মাদ্রাসা প্রতিষ্ঠান ছাড়া। এই মাদ্রাসা প্রতিষ্ঠানের একটি এই মাদ্রাসা হযরত বেলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মাদ্রাসার একটি ক্ষুদ্রতম মাদ্রাসা। এই মাদ্রাসায় একমাত্র শিক্ষা দেওয়া হয় কোরআন এবং হাদিস। কোরআন এবং হাদিস কিভাবে মানুষদের কাছে পৌঁছে দিবে, মানুষের সমাজ থেকে নিয়ে, মানুষের ব্যক্তিগত জীবন থেকে নিয়ে, মানুষের পারিবারিক জীবন থেকে নিয়ে, মানুষের সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন সবকিছু পরিবর্তন করার একমাত্র মাধ্যম হচ্ছে কোরআন এবং হাদিস। কোরআন এবং হাদিস যারা প্রচার করে, যারা কোরআন এবং হাদিসের বাণী আল্লাহ তাআলার পক্ষ থেকে মানুষের কাছে পৌঁছে দেয়, একমাত্র উলামায়ে হাজাত। উলামায়ে হাজাতগণ মানুষের কাছে পৌঁছে দেয়। এই পৌঁছে দেওয়ার একমাত্র মাধ্যম, একমাত্র ফ্যাক্টরি, তার নাম হচ্ছে মাদ্রাসা। এই মাদ্রাসার একটি এই মাদ্রাসা। এই মাদ্রাসায় এমন কাজ নিয়েছে, যে কাজ আম্বিয়া কিরামগণ নিয়েছেন। بلغ ما أنزل إليك يا أيها الرسول بلغ ما أنزل إليك। আল্লাহ তাআলার পক্ষ থেকে যা কিছু নাযিল হয় সবকিছু মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আম্বিয়া কিরামদের পরে সর্বশ্রেষ্ঠ মানব এবং সর্বশ্রেষ্ঠ মহানবী পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরাই নিয়েছেন। এই উম্মতদের ফজিলত এই কারণেই দিয়েছেন, ফজিলত দেওয়ার ফলে আল্লাহ তাআলা এই দায়িত্ব দিয়েছেন আম্বিয়া কিরামদের যে কাজ, সেই কাজ শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতদের আল্লাহ তাআলা একমাত্র দিয়েছেন, ফজিলত দিয়েছেন শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতদের। এই জন্য সর্বশেষ যে মডেল থাকে, সর্বশেষ যে গ্রন্থ থাকে, সর্বশেষ যে সংস্কৃতি থাকে, সর্বশেষ যে ধর্ম থাকে, এটাই চূড়ান্ত ধর্ম, এটাই পূর্ণাঙ্গ ধর্ম, এটাই চূড়ান্ত ধর্ম, এটাই একমাত্র মুক্তির সনদ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসাবে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। আল্লাহ তাআলা পাঠিয়েছেন, সাথে সাথে কিতাবও নাযিল করেন, কুরআন শরীফ সর্বশেষ। এরপরে আর কোন নবীও আসে নাই, এরপরে কোন ধর্মগ্রন্থও আসে নাই। সর্বশেষ সেই জিনিসটাকে আমরা স্বাভাবিকলি যেখানে সর্বশেষ থাকে এটাই চূড়ান্ত থাকে। দুনিয়ায় একটি পরীক্ষার ফল, দুনিয়ায় একটি মজলিস, দুনিয়া একটি মুসাফিরি জিন্দেগি। এই জিন্দেগি, এই মজলিস, এই পরীক্ষা ফল, এখানে সর্বশেষ যে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয় এটা একমাত্র মুক্তির সনদ এবং একমাত্র পাথেয়। এই পাথেয় হিসাবে, একমাত্র মুক্তির সনদ হিসাবে আল্লাহ তাআলা ধর্ম হিসাবে ইসলাম ধর্মকে আল্লাহ তাআলা দিয়েছেন। মুসলমানদেরকে ধর্ম দিয়েছেন ইসলাম। এই ইসলামকে পূর্ণাঙ্গতা দিয়েছেন। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। পূর্ণাঙ্গ দিন ইসলাম
আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। এখানে যদি কোনো ব্যক্তি বলে মডার্ন যুগে আধুনিক সংস্কৃতি আমাদের নেওয়া দরকার, 1400 বছর পুরাতন হয়ে গেছে, আধুনিক পদ্ধতিতে আধুনিক মডেল নিয়ে আমাদের কাছে পেশ করবে, এটা কোনো মডেল হতে পারে না। একমাত্র চূড়ান্ত মডেল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মডেল ছাড়া আর কোনো মডেল হতে পারে না। সর্বশেষ কোরআনের উপরে গিয়ে আর কোন গ্রন্থ কোরআনের উপরে যেতে পারে না। এই জন্য আমাদের সমাজে এমন কিছু নতুন নতুন সংস্কৃতি নিয়ে আসে যে তারা বলে এটা আধুনিক যুগের আধুনিক মডেল, আধুনিক কিতাব, তোমরা এটা যদি লালন করো তাহলে একমাত্র তোমরাই মুক্তি পাবে। এই বলে জায়গায় জায়গায়, পাড়ায় পাড়ায়, মহল্লায় বিলীন করে থাকে বাইবেল নামক গ্রন্থ তারা বিলীন করতে থাকে। অথচ আমরা জানি সর্বশেষ কিতাব, চূড়ান্ত কিতাব, একমাত্র কিতাব কুরআন শরীফ। কুরআন শরীফের উপরে যাওয়া কোন কিতাব নাই, কোন গ্রন্থ নাই কুরআনের উপরে যাওয়া। কিন্তু আমরা আধুনিক যুগের আধুনিক মডেল হিসাবে আমরা গণ্য করি বাইবেলকে। বিভিন্ন ধরনের কিতাব, বিভিন্ন ধরনের বই পুস্তককে আমরা আধুনিক মডেল হিসাবে নিজেকে মেনে নিয়েছি। আমরা সেই মডেলকে নিজের জীবন লালন করে থাকি। এটা কিন্তু আধুনিক নয়। যদি বলেন ইহুদি খ্রিস্টানদের যে গ্রন্থ তাওরাত ইনজিল, এই তাওরাত ইনজিল কি আগের কিতাব নাকি পরের কিতাব? আমরা যদি একটু নিজের মাথা, নিজের মস্তিষ্ককে যদি ভালোভাবে চিন্তা করি তাহলে আমরা নিজেরাই বের করতে পারবো আমরা কি ভুলে আছি নাকি সঠিক পথে আছি, আমরা কি গুমরাহিতে আছি নাকি মুক্তির পথে আছি, আমরা নিজেরাই বের করতে পারবো। মোহতারাম হাজরিন, এই কথাই জন্য বলি আমরা আধুনিক যুগের মানুষ, আধুনিক যুগে আধুনিকতা খুঁজি, কিন্তু আধুনিকটাকে পিছনে ফেলে পুরাতন 2000 বছর আগের কিতাব, ঈসা আলাইহিস সালামের উপরে যে অর্পিত কিতাব, মুসা আলাইহিস সালামের উপরে যে নাযিলকৃত কিতাব তাওরাত ইনজিলকে নিয়ে আমরা আধুনিক মডেল হিসাবে সমাজের মাঝে উপস্থাপন করে থাকি। অথচ এটাও তো অনেক আগের পুরাতন শেষ আধুনিক কিতাব, আধুনিক মডেল হিসাবে মানুষের গ্রহণ করা দরকার একমাত্র কুরআনকে আধুনিক মডেল হিসাবে মেনে নেওয়া দরকার, আধুনিক গ্রন্থ হিসাবে মেনে নেওয়া দরকার, আধুনিক গ্রন্থ হিসাবে মেনে নেওয়া দরকার। কিন্তু আমরা কুরআনকে বলি 1400 বছর পুরাতন হয়ে গেছে, এটা আধুনিক হতে পারে না, এই বলে আমরা কুরআনকে পিছিয়ে রাখি। অথচ কুরআন একমাত্র মানুষের হিদায়াতের পথ, একমাত্র মুক্তির সনদ। কুরআন হচ্ছে মানুষের হেদায়েতের একমাত্র বাতিও। এবং সর্বশেষ আল্লাহ তাআলা কুরআনের পাশাপাশি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই গ্রন্থ বাস্তব রূপ দেখানোর জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। এটাকে আমরা সর্বশেষ যুগের মডেল গ্রন্থ হিসাবে আমরা মানি না, মডেল ব্যক্তি হিসাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানি না। কিন্তু ইহুদি খ্রিস্টানদের কালচার নিয়ে আমরা পড়ে আছি, ইহুদি খ্রিস্টানদের কালচার নিয়ে আমরা পড়ে আছি। সামনে আছে, আমরা জানি সামনে 14 ফেব্রুয়ারি আছে, খ্রিস্টানদের কালচার আমরা লালন করে থাকি। 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, এটা কোনদিন মুসলমানদের সংস্কৃতি হতে পারে না। কেন হতে পারে না? এর কারণ আমরা জানি না। কেন জানি না?
ইহুদি খ্রিস্টানদের একমাত্র খ্রিস্টানের কালচার 14 ফেব্রুয়ারি এই পালন করা, এই অপসংস্কৃতি এটা প্রচার করা, এটা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের কালচার, মুসলমানদের কালচার নয়। অথচ ইহুদিরা তাদের ধর্ম বিলীন হয়ে গেছে 100 বছর আগে, তাদের গ্রন্থ রহিত হয়ে গেছে 100 বছর আগে। কিন্তু আমরা আধুনিক যুগে আধুনিক কিতাব, আধুনিক মডেল হিসাবে আল্লাহ তাআলা যে পয়গম্বরকে বানিয়েছেন, এই পয়গম্বরকে মানি না, এই গ্রন্থকে আমরা লালন করি না। আমরা মানি ওই যে হাজার হাজার বছর আগের পুরাতন সংস্কৃতি, ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি। 14 ফেব্রুয়ারি এটা কোনদিন মুসলমানদের সংস্কৃতি হতে পারে না। এটা একটাই খ্রিস্টানদের ধর্মযাজকের কালচার। ইহুদিদের একজন ধর্মযাজক ছিল, সে একবার ইহুদি খ্রিস্টানদের ধর্ম প্রচার করতে গিয়ে তাকে জেলবন্দি করা হলো। ওই সময় জেল কারাগারের যে দায়িত্বশীল ছিল তার একজন অন্ধ মেয়ে ছিল। অন্ধ মেয়েকে চিকিৎসা করতে গিয়ে সে ব্যক্তি মেয়ে এই ধর্মযাজক খ্রিস্টানদের ধর্মযাজকের প্রেমে পড়ে তার ভালোবাসায় মুগ্ধ হয়ে তার এই অপসংস্কৃতি চালু করেছে। এই ধর্মযাজকের পরে তাকে যখন মৃত্যুদণ্ড দেওয়া গেল, মৃত্যুদণ্ডের ফলে যেই দিন 14 ফেব্রুয়ারি তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো, এই দিনটাকে তারা একটি ধর্মীয় উৎসব হিসাবে তারা লালন করে। এটা তাদের কালচার, ইহুদি খ্রিস্টানদের কালচার। এটা কোনোদিন মুসলমানদের কালচার হতে পারে না। ইহুদিরা খ্রিস্টানরা তারা পালন করুক, আমাদের কোনো বাধা নাই। কিন্তু আমরা মুসলমান হয়ে মুসলমানদের ঘরে জন্ম নিয়ে মুসলমানদের পরিবেশে থাকি, মুসলমানদের পরিবারে থাকি, সবকিছু আমরা মুসলমান হিসাবে দাবি করি। কিন্তু আমরা গ্রন্থ মেনে নিয়েছি ইহুদি খ্রিস্টানদের গ্রন্থকে, দিনকে মেনে নিয়েছি ইহুদি খ্রিস্টানদের দিনকে, কালচার মেনে নিয়েছি ইহুদি খ্রিস্টানদের কালচারকে। আমাদের পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কালচার প্রতিষ্ঠিত করে দিয়েছেন, সেই পদ্ধতি খুশি উদযাপন করে পদ্ধতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দিয়েছেন, এই পদ্ধতি আমরা পালন করি। এই কালচার আমরা মানি না, আমরা মানি ইহুদি খ্রিস্টানরা। এটা কোনোদিন মুসলমানদের সংস্কৃতি হতে পারে না। এই জন্য বলি মুহতারাম হাজিরিন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী পেয়েছি আমরা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব আমরাই হয়েছি। আমরা হয়েছি হিসাবে আমরা আমাদের কর্তব্য একমাত্র আল্লাহ তাআলাকে মানা এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানা। যে পথ দেখিয়েছেন সেই পথ মতো আমরা চলা, এটাই আমাদের কর্তব্য, এটাই আমাদের দায়িত্ব। সাথে সাথে ভালোবাসার একটি মাধ্যম আল্লাহ তাআলা দিয়েছেন। ভালোবাসার জন্য মুমিন যারা আছে তারা ভালোবাসবে একমাত্র আল্লাহ তাআলাকে, এরপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এবং সাথে সাথে ভালোবাসবে আল্লাহ তাআলার পক্ষ থেকে অর্পিত যে গ্রন্থ কুরআনে পাক, কুরআনে পাককে ভালোবাসবে, আল্লাহ তাআলাকে ভালোবাসবে এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবে, সবাইকে ভালোবাসবে। ভালোবাসার একটি পাত্র আছে, স্থান আছে, কিন্তু আমরা ভালোবাসার জায়গাটা বিলীন করে দিয়েছি বেহায়াপনায়। ভালোবাসার স্থানকে বেছে নিয়েছি আমরা এই অবৈধ পন্থায়, নিজের স্ত্রীকে নয়, নিজের মা বাবাকে নয়, নিজের বৈধ পন্থা মানুষদেরকে নয়, অবৈধ পন্থায় পর নারীকে ভালোবাসার পাত্র হিসাবে গণ্য করে নিয়েছি। এটাই হচ্ছে আমাদের মুসলমানদের কালচার। আমাদের চিন্তা করা দরকার আমাদের মাথায় কি আছে। সর্বশ্রেষ্ঠ মডেল আল কুরআনের পাথেয়, এটা আমরা গ্রহণ না করি, আমরা গ্রহণ করি ইহুদি খ্রিস্টানদের কালচার।
অথচ মানে আমরা মুসলমান, আমরা বলি নিজেকে মুসলমান হিসাবে দাবি করি, কিন্তু মুসলমানদের কোনো কাজ আমরা করি না। এই জন্য বলবো মুহতারাম হাজিরিন, ভালোবাসার একমাত্র পাত্র আল্লাহ তাআলা বলে দিয়েছেন, وَمِنَ النَّاسِ مَن يَتَّخِذُ مِن دُونِ اللَّهِ وَمِنَ النَّاسِ مَن يَتَّخِذُ مِن دُونِ اللَّهِ أَندَادًا يُحِبُّونَهُمْ كَحُبِّ اللَّهِ وَالَّذِينَ آمَنُوا أَشَدُّ حُبًّا لِلَّهِ। মুমিন বান্দাগণ যারা আছে তারা একমাত্র আল্লাহ তাআলাকে ভালোবাসবে। والذين آمنوا أشد حبا لله, যারা মুমিন তারা বা তাদের ভালোবাসা একমাত্র আল্লাহ তাআলার জন্য হবে। এবং সাথে সাথে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ওয়া বাগাযা লিল্লাহ ওয়া হাব্বা লিল্লাহ ফাকাদ ইসতাকমালা ঈমানা। যারা আল্লাহ তাআলার জন্য কোন ব্যক্তিকে কোনো কিছু দিবে, মান আ'তা লিল্লাহ, আল্লাহ ওয়াস্তে কোনো কিছু দিবে, তাদের ঈমান পূর্ণাঙ্গভাবে ঘোষণা দিয়েছেন। এজন্য দেওয়ারও একটি স্থান আছে, দান করারও একটি স্থান আছে। দান করার স্থান এতিম মিসকিন যারা আছে তাদেরকে দান করার স্থান হিসাবে আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। এবং এতিম যেখানে আছে সেখানে মানুষদেরকে বেশি ফোকাস দেওয়ার জন্য বলেছে, এতিম এবং মিসকিন। মুহতারাম হাজিরিন, মান আ'তা লিল্লাহ, যারা আল্লাহ তাআলার ওয়াস্তে কোনো কিছু দান করবে, কোনো কিছু সদকা খয়রাত করবে, কোনো কিছু হাদিয়া দিবে, তাহলে তার ঈমান পূর্ণাঙ্গভাবে হবে বলে ঘোষণা দিয়েছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মান আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর ওয়াস্তে মানুষদেরকে খারাপ কাজ থেকে নিষেধ করবে, অবৈধ কাজ থেকে নিষেধ করবে, আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ঘোষণা দিয়েছেন, যারা আল্লাহ তাআলার জন্য কোনো কিছু দান করবে, কোনো কিছু সদকা খয়রাত করবে, এতিমদের প্রতি এবং মিসকিনদের প্রতি বেশি ফোকাস দিবে, তাদেরকে হাদিয়া তোহফা দিবে এবং সাথে সাথে মসজিদ মাদ্রাসায় সহযোগিতা করবে, তাদের ঈমান পূর্ণাঙ্গভাবে ঘোষণা দিয়েছে, তাদের ঈমান পূর্ণ হবে বলে ঘোষণা দিয়েছে। এই জন্য মুহতারাম হাজিরিন বলবো, এটাও একটা প্রতিষ্ঠানে এতিম মিসকিন আছে, এতিম মিসকিন আছে, তাদেরকে সহযোগিতা করা, তাদেরকে দেওয়া, তাদেরকে ভালোবাসা আমাদের দায়িত্ব, আমাদের এলাকাবাসীর দায়িত্ব, সকলেরই দায়িত্ব। মাদ্রাসা মসজিদ মাদ্রাসার দায়িত্ব কেউ নেই না, যারা নিয়েছে তাদেরকে কদর করা, তাদেরকে সম্মান করা, তাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করা, তাদেরকে ভালোবেসে সহযোগিতা করা, এটা আমাদের দায়িত্ব। যদি আমরা এই দায়িত্ব পালন করি তখন ইস্তাকমালা ঈমানা, তখন আমাদের ঈমান পূর্ণাঙ্গ হবে বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন। সাথে সাথে আরেকটি কথা বলেছেন, ওয়া মানা'a লিল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মানুষদেরকে খারাপ কাজ থেকে আল্লাহর ওয়াস্তে নিষেধ করবে, যে ব্যক্তি মানুষদেরকে অশ্লীল কাজ থেকে নিষেধ করবে, তাদের ঈমান পূর্ণাঙ্গ হবে বলে ঘোষণা দিয়েছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য ভাইরা বন্ধুরা, আমরা বলি আমাদের কোনো স্বার্থ নাই, একমাত্র আল্লাহ তাআলার ওয়াস্তে বলি। ইহুদি খ্রিস্টানদের কালচার থেকে বিরত থাকার কথা, ইহুদি খ্রিস্টানদের কালচার ধারণ না করার কথা আমরা বলি। কেন বলি? আমাদের ঈমান পূর্ণাঙ্গ হওয়ার জন্য। ফাকাদ ইসতাকমালা ঈমানা, আমাদের ঈমান পূর্ণাঙ্গ হবে যদি আমরা খারাপ কাজ থেকে সকলকে আমরা বারণ করে থাকি। যদি আমরা বারণ না করি,
আমরা যদি নিষেধ না করি তাহলে বুঝতে হবে আমাদের ঈমান কমপ্লিট নয়, আমাদের ঈমান পূর্ণাঙ্গ নয়। এজন্য আমাদের ঈমান পূর্ণাঙ্গ হওয়ার জন্য আমরা বলি মানুষদেরকে খারাপ কাজ থেকে নিষেধ করা এবং অশ্লীল কাজ থেকে নিষেধ করা, এটাই আমাদের কাজ। এই কাজ আঞ্জাম দেয় একমাত্র প্রতিষ্ঠানে। এই প্রতিষ্ঠানে মানুষদেরকে খারাপ কাজ থেকে নিষেধ করার প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের দিকে যদি আমরা খেয়াল না করি, আমরা আমাদের গ্রামের ভাষায় একটি বলে আসিনা হদ্দালে বেড়া, ঘরের সিন্দি পরে হা আসিনা হদ্দালে বেড়া। এই হতা আমাদের গ্রামের ভাষায় বলে। আমরা এই প্রতিষ্ঠান পেয়েছি কিন্তু আমরা মূল্য দিচ্ছি না, এই প্রতিষ্ঠানকে আমরা ভালোবাসি না কেন? অথচ এই প্রতিষ্ঠান করা আমাদের দায়িত্ব। তো বুঝতে হবে আমাদের দায়িত্ব। এমন কিছু উলামায়ে কেরামগণ নিয়েছেন, তাদেরকে কদর করা, তাদের খেয়াল করা, তাদেরকে সহযোগিতা করা, তারা কোন ধরনের কাজ করতেছে, কি কাজ করতেছে, নবীর কাজ কি করে না করে না, এই ব্যাপারে খেয়াল রাখা আমাদেরই দায়িত্ব। কিন্তু এই দায়িত্ব আমরা পালন করি না। যদি আমরা পালন না করি কি হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা যদি এই দায়িত্ব পালন না করি তাহলে আমাদের ঈমান পূর্ণাঙ্গ হবে না। আমাদের ঈমান পূর্ণাঙ্গ হওয়ার জন্য এই দায়িত্ব পালন করা আমাদের দায়িত্ব। মুহতারাম মুহাজিরিন, সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাযা লিল্লাহ, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাযা লিল্লাহ, যারা আল্লাহ তাআলার ওয়াস্তে ভালোবাসবে, আল্লাহ তাআলাকে ভালোবাসবে, আল্লাহ তাআলার ওয়াস্তে আল্লাহ তাআলার প্রতিনিধিত্বকারীদেরকে ভালোবাসবে, তাদের ঈমান কমপ্লিট, তাদের ঈমান পূর্ণ, এই বলে ঘোষণা দিয়েছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ঘোষণা এমনি দেন নাই, এই ঘোষণা এমনি দেন নাই, এই ঘোষণা দিয়েছেন আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসাবে। এই পুরস্কার আমরাই পেয়েছি, একমাত্র আমরাই পেয়েছি এই ঘোষণা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসাবে। আল্লাহ তাআলার ওয়াস্তে ভালোবাসা, আল্লাহ তাআলার জন্যই ভালোবাসা, আল্লাহ তাআলার প্রতিনিধিত্বকারীদেরকে ভালোবাসা, এটাই আমাদের দায়িত্ব, এটাই আমাদের কর্তব্য। কিন্তু আমরা করি না। ভালোবাসি কাকে? ভালোবাসি অশ্লীল এবং বেহায়াপনা জায়গাতে গিয়ে পর নারীদেরকে, পর পুরুষদেরকে। আমরা এই ভালোবাসা দিবসটাকে পালন করি অশ্লীল ভাবে, অথচ এই দিবস ইসলামে কোন কিতাবের পাতায়ও নাই। আছে শুধুমাত্র খ্রিস্টানদের যে কালচার, এই কালচার, খ্রিস্টানদের একটি কালচার এই ভালোবাসা দিবস নামে পালন করা। এই দিবসটাকে আমরা বাঙালি হিসাবে বাংলাদেশে ভালোবাসা দিবস হিসাবে আখ্যায়িত করেছি, অথচ ইহুদি খ্রিস্টানরা এটা ভালোবাসা দিবস হিসাবে পালন করে না। এটা পালন করে তারা তাদের ধর্মের একটি কালচার হিসাবে। ভ্যালেন্টাইন্স ডে, এটা যার নামে তারা দিবসটা পালন করে তার নাম ভ্যালেন্টাইন, তার নামে এই দিবসটা পালন হয়। ভালোবাসা দিবস কিন্তু আমরাই নিয়েছি। কেন নিয়েছি? তারও একটি কারণ আছে। আমরা বাঙালি না এটা নেই নাই, কিন্তু ইহুদি খ্রিস্টানরা এই কালচার আমাদেরকে পরোক্ষভাবে ঢুকিয়ে দিয়েছে। কিভাবে ঢুকিয়ে দিয়েছে? ইহুদি খ্রিস্টানদের যে ধর্মযাজক ভ্যালেন্টাইন, সে একজন মেয়েকে ভালোবাসত। এই মেয়েকে ভালোবাসা একটি রূপ দিয়েছে ফুল দেওয়ার মাধ্যমে। এই ফুল দেওয়ার মাধ্যমে ভালোবাসার প্রকাশ করেছে। ফুল দেওয়ার মাধ্যমে কিভাবে ফুল দিয়েছে? এই দিনটাকে ভালোবাসা দিবস হিসাবে আখ্যায়িত করেছে, তারও লম্বা কাহিনী। কিন্তু আমরা
তার দিকে কোনো লক্ষ্যপাত করি না। আমরা খেয়ালও করি না ভালোবাসা দিবস কিভাবে আসলো, কিন্তু আমরা মুসলমান, আমরা মানুষদেরকে বেহায়া এবং অশ্লীলতায় গিয়ে মানুষদেরকে ইনসাফ এবং ন্যায় পরায়ণ মানুষদেরকে কাজ করতে দেখি না, কিন্তু দেখি আমরা মুসলমান দাবি করি, কিন্তু আমরা মুসলমানদের ঘরে জন্ম নিয়ে অশ্লীল মহিলাদেরকে এবং পর মহিলাদেরকে এই ফুল দিয়ে তাদেরকে ভালোবাসার বহিঃপ্রকাশ করে, অথচ এটা আসল রূপ নয়। ফুল দেওয়ার একটি কারণও তারা উল্লেখ করে যে ভ্যালেন্টাইন তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, খ্রিস্টান ধর্ম প্রচার করার কারণে তাকে কারাবন্দী করা হয়েছে, কারাবন্দির পরে তার সাজা স্বরূপ তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তার খবরে যে কারারক্ষী ছিল তার মহিলা, তার খবরে একটি ফুল গাছ রোপণ করেছিল, সেই ফুল গাছ থেকে ফুল মানুষদেরকে বিতরণ করতে গিয়ে এই ফুলের কথা মানুষের কাছে প্রচার হয়ে গেছে। তাদের খবরে এই ফুল গাছ রোপণ করে ফুল সেখান থেকে ফুল নিয়ে মানুষের দ্বারে দ্বারে গিয়ে তার ভালোবাসার বহিঃপ্রকাশ করত, কিন্তু আমরা মুসলমান হিসাবে সেই ইতিহাস জানি না। সে একজন খ্রিস্টান, খ্রিস্টানের পাশাপাশি অবৈধ কাজে তাদের ভালোবাসা হয়েছে, বৈধ বন্ধাই নয়, অবৈধ বন্ধাই তাদের ভালোবাসা, তাদের মিলন। এই ভালোবাসাতে আমরা মুসলমান দাবি করি, ইহুদি খ্রিস্টানদের ধর্ম লালন করি এবং তাদের কালচার মেনে নিই, তাদের প্রথা ফুল দেওয়ার এই যে প্রথা আছে এই প্রথা আমরা লালন করি। এই অশ্লীল, এই নিষিদ্ধকৃত এই বিধান, এই বেহায়াপনা থেকে রুখে দাঁড়ানোর জন্য যে প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়, একমাত্র প্রতিষ্ঠান মাদ্রাসা প্রতিষ্ঠান। কেন? আল্লাহ তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। শ্রেষ্ঠ উম্মত, কুনতুম খায়রা উম্মাতিন, তোমাদের ভিতরে শ্রেষ্ঠ উম্মত কারা, উত্তম উম্মত কারা, উত্তম দল কারা? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, যারা মানুষের ধারে ধারে গিয়ে তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করে, উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং খারাপ কাজ থেকে নিষেধ করে, বারণ করে, তারাই শ্রেষ্ঠ উম্মত। এই শ্রেষ্ঠ উম্মত হিসাবে আমরাই লালন করি, শ্রেষ্ঠ উম্মত হিসাবে আমরাই গণ্য হতে চাই, এবং মানুষের যে খারাপ প্রথাগুলো আছে, মানুষের যে বেহায়াপনা আছে, মানুষের যে অশ্লীলতা আছে, অশ্লীলতা থেকে, খারাপ কাজ থেকে বারণ করা আমাদের দায়িত্ব হিসাবে আমরা মেনে নিয়েছি। এই জন্য আমরা বলি, আর এই কাজ থেকে যদি আমরা বারণ করি, অশ্লীল কাজ থেকে যদি আমরা মানুষদেরকে নেক পথে, ভালো পথে আহ্বান করে, তাহলে আমাদের ঈমান পূর্ণাঙ্গ হবে বলে ঘোষণা দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমরা মানুষদেরকে খারাপ কাজ থেকে নিষেধ করি এবং ভালো কাজের আদেশ করি। এই কাজ করার, এই কাজ আঞ্জাম দেওয়ার একমাত্র প্রতিষ্ঠান মাদ্রাসা প্রতিষ্ঠান। এই মাদ্রাসা প্রতিষ্ঠানে যারা কাজ করে, যারা বিভিন্নভাবে পরিশ্রম করে, তাদের দেখভাল করা, তাদের সহযোগিতা করা, তাদেরকে যেভাবে হোক, পরামর্শের মাধ্যমে হোক, আমাদের শ্রম দিয়ে হোক, আমাদের সহযোগিতা করা, এখানে উপস্থিত হয়ে সহযোগিতা করা, এটাও আমাদের দায়িত্ব, এটাও আমাদের দায়িত্ব। কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি পারো তোমরা আলেম হও। শ্রেষ্ঠ উম্মতদেরকে বলেছেন, কোন আলিমান, তোমরা যদি হও তোমরা আলেম হও। যদি তোমরা আলেম হতে না পারো, তোমরা যদি আলেম হতে না পারো, আও মুতাআল্লিমান,
এরপরে আলেমরা যে কথা বলে এই কথা পালনকারী ছাত্র বনো। অর্থাৎ যদি পারো আলেম হও, যদি না পারো, সুযোগ না থাকে, তাহলে তোমরা মুতাআল্লিম হও, তোমরা শিক্ষার্থী হও, তোমরা ছাত্র হও। যদি আমাদের ছাত্র হওয়ারও সুযোগ না থাকে, শিক্ষক হওয়ারও সুযোগ না থাকে, আলেম হওয়ারও সুযোগ না থাকে, অন্তত আলেমদেরকে ভালোবাসনেওয়ালা বনো। যদি আমরা আলেম হতে না পারি, আমরা যদি আলেমের ছাত্র হতে না পারি, অন্তত আলেমদেরকে ভালোবাসনেওয়ালা, মোহাব্বত করনেওয়ালা বনো। যদি তাও বলতে না পারি, মোহাব্বত যদি করতে না পারি, অন্তত আলেমদের কথা শুননেওয়ালা বনো। আলেমরা যা কিছু বলে সে মতো আমল করনেওয়ালা বনো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 4 শ্রেণীর মানুষ হওয়ার জন্য ঘোষণা দিয়েছে। আমরা বিভিন্ন দুনিয়ার ব্যস্ততার কারণে আমরা আলেম হতে পারি নাই, বিভিন্ন ব্যস্ততার কারণে আমরা তালেবে ইলম হতে পারি নাই, আমরা শিক্ষার্থী হতে পারি নাই, আলেমের ছাত্র হতে পারি নাই। অন্তত অন্তর দিয়ে আলেমদেরকে ভালোবাসনেওয়ালা, মোহাব্বত করনেওয়ালা বনো, ভালোবাসনেওয়ালা বনো। আর যদি তাও না পারি, ভালো যদি বাসতেও না পারি, অন্তত আলেমরা যা বলে তা তো নিজের ব্যক্তিগত কোনো কথা বলে না, সবকিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে যা কিছু নাজিল হয় সেই কান থেকেই বলে, কুরআন এবং হাদিস থেকে বলে। অন্তত কুরআন হাদিসের কথা যা কিছু বলে সেইগুলো শুননেওয়ালা বলো। আলেমও হতে পারি নাই, মুতাআল্লিম হতে পারি নাই, আমরা মোহাব্বত করনেওয়ালাও হতে পারি নাই, এবং আলেমদের কথা শুননেওয়ালাও যদি আমরা না বানি, সৌবানকারী যদি না বনি, তাহলে 5ম নম্বরে তোমরা হয় না। যদি 5ম নম্বরে হও, তাহলে তোমরা গুমরাহি ছাড়া আর কিছু নাই। আলেমও যদি না হয়, আমরা ছাত্র যদি না হয়, আলেমদেরকে মোহাব্বত যদি না করি, আলেমদের কথাও যদি না শুনি, তাহলে এই দুনিয়াতে আমরা মুসলমান হিসাবে দাবি করা আমাদের কোনো অধিকার নেই। না, আমাদের কথা নয়, নবীর ঘোষণা, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ ঘোষণা। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা বলবো, আমরা যে কথাগুলো বলি এই কথাগুলা নিজের ব্যক্তিগত কোনো কথা বলি না, সবকিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে যা কিছু নাজিল হয় এখান থেকে বলি। এই জন্য বলবো, এখানে যে প্রতিষ্ঠান হয়েছে, এই প্রতিষ্ঠান আল্লাহ তাআলার বাণী আপনাদের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে হয়েছে। আপনাদের ছেলে সন্তানদেরকে মানুষ হিসাবে গড়ে তোলার জন্য করা হয়েছে। এই প্রতিষ্ঠান অন্ধকার থেকে আলোর পথে ডাকার জন্য হয়েছে। এই প্রতিষ্ঠান জাহিলিয়াতের যুগের যে কালচার, এই কালচার বর্তমান যুগে হয়, এই কালচার থেকে মানুষদেরকে সঠিক কালচার, দ্বীনের কালচার, দ্বীন ইসলামের কালচার এবং মুহাম্মাদি মডেল হিসাবে গড়ে তোলার জন্য এই প্রতিষ্ঠান হয়েছে। এই জন্য আমরা অন্তত কিছু দিতে না পারলেও আর্থিকভাবে সহযোগিতা করতে পারলে তো ভালো। যদি আমাদের সামর্থ্য না থাকে, অন্তত আমরা এই প্রতিষ্ঠানে ছাত্র দিয়ে, নিজের সন্তানদেরকে দিয়ে হলেও আমরা সহযোগিতা করব। যদি নিজের সন্তানও যদি না থাকে, তাহলে অন্তত অন্তর দিয়ে এই প্রতিষ্ঠানকে ভালোবাসবো। এবং যদি অন্তর দিয়ে ভালোবাসতেও না পারি, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী এবং আল্লাহ তাআলার বাণী অন্তর দিয়ে শোনার হলেও চেষ্টা করব। 5ম নম্বর হব না। আল্লাহ তাআলা আমাদের যা কিছু বলা হয়েছে এই মতে আমাদের বুঝে বুঝে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।